সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের এই 2021 সালে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। তোমাদের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ হয়েছে। এখন তোমাদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তৃতীয় সপ্তাহের বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট ও তার নমুনায় উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা করি। দেখো, বিষয় বাংলা পত্র দ্বিতীয়, বিষয় কোড 102, স্তর এইচএসসি, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তার মানে বাংলা বিষয় আরেকটা অ্যাসাইনমেন্টে লিখে তোমরা তোমাদের কলেজে অবশ্যই জমা দিয়েছ। অ্যাসাইনমেন্ট: বফলা, মফলা ও ঝফলার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা মাফিক আমাদের প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। 1. বফলার উচ্চারণ সূত্র লেখ। কীভাবে আমাদের বফলার উচ্চারণ হয় সেই সূত্রগুলো লিখতে হবে। 2. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে বফলার শব্দ বাছাই করে উচ্চারণ লেখ। 3. মফলার উচ্চারণ সূত্র লেখ। 4. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে মফলার শব্দ বাছাই করে উচ্চারণ লেখ। 5. ঝফলার উচ্চারণ সূত্র লেখ। 6. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ঝফলার শব্দ বাছাই করে উচ্চারণ লেখ। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নের যে নমুনা সংকেত দেওয়া আছে, এই সংকেতের 6টা সংকেতের আলোকে আমি তোমাদের উত্তর তৈরি করেছি। এখনই তোমাদের সামনে আমার নমুনা উত্তর উপস্থাপন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজকেই নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের কোনো উপকার আসে, তাহলে লাইক দিয়ে দেখতে থাকো। 1. বফলার কয়েকটি উচ্চারণ সূত্র নিচে দেওয়া হলো। ক. আদ্য বফলা ও অনুচ্চারিত থাকে, যেমন স্বামী উচ্চারণ হবে স্বামী, ত্বক উচ্চারণে হবে ত্বক ইত্যাদি। মধ্য ও অন্ত বফলার উচ্চারিত না হয়ে ব্যঞ্জনকে দ্বিত্ব করে, যেমন বিধান, বিধান, বিশ্ব, বিশ্ব ইত্যাদি। ঘ. ম এর সাথে যুক্ত বফলা উচ্চারিত হয়, যেমন লম্বা, লম্বা। ঘ. যুক্ত পণ্যে ব্যবহৃত বফলা অনুচ্চারিত থাকে, উজ্জ্বল, উজ্জ্বল, দ্বন্দ্ব, দ্বন্দ্ব। ব এর সঙ্গে বফলা যুক্ত থাকলে ব এর উচ্চারণ অবিকৃত থাকে, যেমন তিব্বত, তিব্বত, সাব্বাস, সাব্বাস ইত্যাদি। গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত বফলাযুক্ত শব্দের উচ্চারণ। প্রদত্ত শব্দ উচ্চারণ: স্বাগত উচ্চারণ স্বাগত, অদ্বিতীয় উচ্চারণ অদ্বিতীয়, বিশ্ব উচ্চারণ বিশ্ব, শ্বাস উচ্চারণ শ্বাস, ত্বক উচ্চারণ ত্বক। প্রদত্ত শব্দ: উদ্বেগ উচ্চারণ উদ্বেগ, স্বদেশ স্বদেশ, স্বাধিকার উচ্চারণ হবে স্বাধিকার, সাফদ উচ্চারণ হবে সাপদ, উদ্বোধন উচ্চারণ হবে উদ্বোধন। 2. মফলার কয়েকটি উচ্চারণ সূত্র নিচে দেওয়া হলো। ক. মধ্য ও অন্ত মফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনকে দ্বিত্ব করে, যেমন গ্রীষ্ম উচ্চারণ গ্রীষ্ম, বিস্ময় উচ্চারণ হবে বিস্ময়। খ.
খ আদ্য ম ফলা অনুচ্চারিত থাকে, যেমন স্মৃতি উচ্চারণ হবে স্মৃতি। ঘ যুক্ত ব্যঞ্জন বর্ণের ম ফলা উচ্চারিত হয় না, যেমন সূক্ষ্ম উচ্চারণ হবে সূক্ষ্ম। ঘ সংস্কৃত কিছু ম ফলা উচ্চারিত হয়, যেমন কুষ্মাণ্ড উচ্চারণ হবে কুষ্মাণ্ড। ও প্রমিত উচ্চারণ ম ফলাযুক্ত ধ্বনি আনুনাসিক হয়, যেমন স্মরণ উচ্চারণ হবে স্মরণ। চ শব্দের শেষের ম ফলা উচ্চারিত হয়, যেমন বাগ্মী উচ্চারণ হবে বাগ্মী। যুগ্ম উচ্চারণ হবে যুগ্ম। গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ম ফলাযুক্ত শব্দের উচ্চারণ। প্রদত্ত শব্দ জন্ম উচ্চারণ জন্ম। ব্রাহ্মণ উচ্চারণ হবে বামহন। আকস্মিক উচ্চারণ হবে আকস্মিক। সদ্য উচ্চারণ হবে সদ্য। গুল্ম উচ্চারণ হবে গুল্ম। বাগ্মী উচ্চারণ হবে বাগ্মী। প্রদত্ত শব্দ স্মৃতি উচ্চারণ হবে স্মৃতি। সূক্ষ্ম উচ্চারণ সূক্ষ্ম। উন্মাদ উচ্চারণ হবে উন্মাদ। সম্মান উচ্চারণ হবে সম্মান। বাগ্ময় উচ্চারণ হবে বাংময়। 3 ঝফলা কয়েকটি উচ্চারণ সূত্র দেওয়া হলো। ক পদের প্রথমে বর্ণে ঝফলা যুক্ত হলে ঝফলাযুক্ত বর্ণটির উচ্চারণে হালকা শ্বাসাঘাত দিতে হয়, যেমন ব্যর্থ ব্যর্থ, ব্যগ্য ব্যগ্য ইত্যাদি। শব্দের আদিতে অবস্থিত কোনো অকারান্তে বর্ণের সঙ্গে যুক্ত ঝফলা চিহ্নের পর হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার যুক্ত ব্যঞ্জন থাকলে ঝফলাযুক্ত আর্ধ বর্ণের উচ্চারণ সাধারণত এ ধ্বনির মতো না হয়ে একার এর মতো হয়, যেমন ব্যতীত উচ্চারণ হবে ব্যতীত। ব্যক্তি উচ্চারণ হবে ব্যক্তি ইত্যাদি। কোনো শব্দের মধ্যস্থানে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ঝফলা যুক্ত হলে সাধারণত ঝফলা সংযুক্ত ব্যঞ্জন বর্ণের ঝফলা উচ্চারণ সুপ্ত থাকে, যেমন সন্ধ্যা উচ্চারণ হবে সন্ধ্যা। সন্ন্যাসী উচ্চারণ হবে সন্ন্যাসী ইত্যাদি। কোনো পদের মধ্যে কিংবা শেষের কোনো বর্ণের ঝফলা যুক্ত হলে ঝফলার যুক্ত বর্ণটির উচ্চারণে দ্বিত্ব ঘটে, যেমন পদ্ম উচ্চারণ হবে পদ্ম। ফন্ন ফন্ন ইত্যাদি। গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ঝফলাযুক্ত শব্দের উচ্চারণ। প্রদত্ত শব্দ সন্ধ্যা উচ্চারণ সন্ধ্যা। শস্য উচ্চারণ শস্য। ধ্যান উচ্চারণ ধ্যান। কন্যা উচ্চারণ হবে কন্যা। প্রদত্ত শব্দ সভ্য উচ্চারণ হবে সভ্য। ব্যক্ত উচ্চারণ হবে ব্যক্ত। ব্যস্ত উচ্চারণ হবে ব্যস্ত। ফন্ন উচ্চারণ হবে ফন্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের যারা একাদশ শ্রেণীতে আসো, তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের এই 2021 সালের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবে, দেখে অবশ্যই কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে, কারণ তোমার একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। তো পরবর্তী তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।